হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এই ভিডিওটা আমি দেখতে চলেছি যে এই যে ফুল মুন, একটা যে চারিদিকে একটা অন্যরকম এনার্জি চলছে। ঠিক আছে, ফুল মুনে তো প্রত্যেকের ফুল মুন নিউ মুনে এনার্জি চেঞ্জ হয়। তো চেক করে নেব যে এই যে ফুল মুনের যে রাতটা তোমার পার্টনারের মাইন্ডে কি চলেছে তোমাকে নিয়ে, সে কীরকম এনার্জিতে ছিল, তোমাকে নিয়ে কী ভেবেছে। সে যদি তোমার থেকে অনেকটা দূরে হয়ে গেছে, তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে কী ভাবছিল তোমাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা চেক করব। তো এটা হচ্ছে লেট নাইট থটের এনার্জিটা কিন্তু আমি বার করছি। ঠিক আছে, তো হতে পারে এই মানুষটা তোমাকে অনেক কষ্ট দিয়ে গেছে, অনেক কাঁদিয়ে গেছে, অনেক দিন ধরে সেপারেশন দিয়েছে, কোনো রকম তোমার সাথে যোগাযোগ করেনি, কন্ট্যাক্ট করেনি, একদম নো কন্ট্যাক্টে রেখে দিয়েছে তোমাকে। তুমি তার এনার্জি কিছু জানতে পারছো না যে সে আদৌ তোমাকে চায় না, সে আদৌ ফিরবে কি ফিরবে না, সে আদৌ তোমাকে মিস করে কি করে না, নাকি পুরো ভুলে গেল, মুভ অন করে গেল, তুমি একা তার কথা ভেবে যাচ্ছ, ওয়েট করছো। এনার্জিটা কি সেটা কিন্তু চেক করব, ঠিক আছে? এবং তার কোনো ফেরার চান্স আছে কিনা সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব এই কার্ড দিয়ে। তো সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে ভালো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, যদি আমার চ্যানেলে কেউ হঠাৎ নতুন এসেছো, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। এবং এই ভিডিওটা যদি হঠাৎ তোমার কাছে গিয়ে পৌঁছেছে, তো এই ভিডিওর মধ্যে অবশ্যই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স রয়েছে। তো প্রথমে ভিডিওটা লাইক করবে রিডিংটা দেখার শুরুতে, এবং ভিডিওটা কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে যা জানাতে চাও এই রিডিংয়ের মাধ্যমে জানাও। কারণ আমি আমার পার্টনারের এনার্জি জানতে পারছি না, যাতে এই রিডিংয়ের মাধ্যমে আমি তার এনার্জি রিসিভ করতে পারি। এবং তুমি যতক্ষণ এই কার্ডের সাথে কানেক্ট করবে, যতক্ষণ চ্যানেলের সাথে জুড়বে, ততক্ষণ কিন্তু রিডিং তোমার সাথে রেজোনেট করবে না, তুমি ঠিক মিল পাবে না। সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাকে ফলো সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। অন্যর সাথেও এই রিডিংটা শেয়ার করতে হবে, যাতে তুমি এই রিডিংয়ের সাথে একদম জুড়ে যাও, তোমার এনার্জি জুড়ে যাক, তুমি রিডিংটাকে ক্লেম করবে, তোমার সাথে রেজোনেট করে যাবে। ওকে, তো তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, কোনো ম্যাটার করে না, প্রত্যেকের সাথে রেজোনেট করবে। জাস্ট রিলেশনশিপটা নয় টক্সিক হয়ে গেছিলো, ছাড়াছাড়ি হয়ে গেছিলো তোমাদের মধ্যে, বা তোমার পার্টনার তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছিলো, বা তোমাদের দুজনের মধ্যে বিশাল ঝগড়া ঝামেলা হয়েছিল, ইগো প্রবলেম, যাই কিছু হোক না কেন, তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছিলো। ঠিক করে নেবো তার লেট নাইট থট, সে সারা রাত তোমাকে নিয়ে কী ভেবেছে। আর যেদিন তুমি রিডিংটা দেখতে পাচ্ছ, ঠিক তার আগের দিন তুমি রিডিংটা, আগের দিন রাতেরটা দেখবে। ঠিক আছে, যে আগের দিন রাতে সে কী ভেবেছিল, কী ভাবছিল। এবং তুমি যদি পূর্ণিমার পরেও দেখছো অন্য কোনো সময়, সেই ক্ষেত্রে কিন্তু সেই দিন থেকে শুরু করে আজ অবধি তার এনার্জিটা কীরকম রয়েছে, ঠিক আছে, সেটাও তুমি দেখতে পারবে, যে ফুল মুন যাওয়ার পর থেকে তার এনার্জিটা কোন দিকে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ইউনিভার্স গাইড করো আমাদের ভিউয়ার্স বন্ধুরা এই রিডিংটা দেখছে, তার পার্টনারের লেট নাইট থট কী রয়েছে তার জন্য। থ্যাংক ইউ। লেট নাইট থট কী রয়েছে তার জন্য। আমি একেবারে কার্ডবার করে নেবো, তারপরে কিন্তু তোমাকে ডিটেলস প্রেডিকশন দেবো। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে থাকবে রিডিংটা দেখতে দেখতে, ঠিক আছে, যাতে ইউনিভার্স তোমার সঠিক আনসার দেন, তোমাকে সঠিক গাইডেন্স পেতে সাহায্য করে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি ভাবছিল আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনার তাকে নিয়ে, কি ভাবছিল? আচ্ছা, কি ভাবছিল, একটা একটা করে কার্ড দাও। কি ভাবছিল আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনার আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, ভিউয়ার্স বন্ধুর পার্টনার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কি ভাবছিল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই যে কথাটা আমি বলবো, যে এই সম্পর্কটা যে শেষ হয়ে গেছে, তার পেছনে খুব স্ট্রং রিজন আছে। মানে এমন না যে জাস্ট টুকটাক ঝগড়া ঝামেলা হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে, না, এখানে আমি একটা চিটিংয়ের এনার্জি পাচ্ছি, স্ট্রং চিটিংয়ের এনার্জি পাচ্ছি। তোমাদের রিলেশনশিপে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়ে গেছিলো। তোমরা ম্যারিড পার্সন দেখতে পারো, অনেকে ম্যারিড পার্সন দেখছো, তুমি তোমার হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছো, ঠিক আছে, হতে পারে সে তোমার সাথে চিটিং করেছে, সে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, বা কোনো রকমভাবে তোমাকে মিথ্যা কথা বলা, চিট করা, কিছু না কিছু এমন একটা ঘটিয়েছে, এবং প্রচণ্ড ম্যানিপুলেটিভ কন্ট্রোলিং নেচারের ছিল,
ঠিক আছে, সবসময় তোমায় কন্ট্রোল করার চেষ্টা করতো, তাকে মানে তুমি যদি তার কথা ফলো না করো, তার কথা না মানো, তখনই তোমার উপর টর্চার করা, অত্যাচার করা, ইগো দেখানো, তোমায় কন্ট্রোল করা, ঠিক আছে, এগুলো কিন্তু চলতো। সেটা যদি তুমি ম্যারিড নাও হও, নর্মাল রিলেশনশিপেও কিন্তু এটা হতেই পারে, ঠিক আছে। মানে তার ইগোকে তুমি যখনই প্রায়োরিটাইজ করোনি বা তুমি নিজের মতো করে চলার চেষ্টা করেছো, তখনই কিন্তু সে বারবার তোমাকে সেপারেশন দিয়েছে, বারবার কিন্তু তোমার থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। আবার হতে পারে সম্পর্ক ঠিক করেছে, বাট আবার বেরিয়ে গেছে। এরকম ইন আউট ইন আউট ইন আউট প্রচণ্ডভাবে রিলেশনশিপে ছিল বা আছে বলেও আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে পার্টনার ইন আউট কিন্তু করে, আর অনেকের ক্ষেত্রে ইন আউট করতে করতে একটা সময় গিয়ে কিন্তু সম্পর্কটা কি হয়েছে, মানে অনেকটা দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে, একদম যারা নো কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে। আর যেটা আমি বললাম, অনেকে ম্যারিড পার্সন এবং থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি রয়েছে। এবং এই ক্ষেত্রে বলবো, এখানে কোনো মানে থার্ড পার্টি যে রয়েছে, সে তার ওয়াইফ হতে পারে বা তার মা হতে পারে, বাইরের কোনো মহিলা হতে পারে, যে কিনা প্রচণ্ডভাবে তোমার যে পার্টনার রয়েছে, মানে তোমার হাজব্যান্ড ওয়াইফ হোক বা তুমি রিলেশনশিপে আছো বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও রয়েছো, তারও যদি মানে তুমি যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছো, তার যে হাজব্যান্ড বা ওয়াইফ যে রয়েছে, সে প্রচণ্ড কন্ট্রোলিং ডমিনেটিং নেচারের, সে সবসময় তাকে কন্ট্রোল করে, ঠিক আছে। তো সে বাধ্য হয়ে কিন্তু তোমার থেকে মানে দূরে চলে গেছে। হতে পারে প্রথমে তোমাকে অনেক মিথ্যে বলেছে, যে মানে তার ম্যারিড লাইফ নিয়ে কিছু মিথ্যে বলেছিল, বা তোমাকে ভুলভাবে চালনা করেছিল তোমার সাথে কানেকশনে আসার জন্যে। পরে গিয়ে কিন্তু সে তোমার সাথে চিট করেছে, ঠিক আছে। মানে যেটা আমি যা যা দেখতে পাচ্ছি, আমার যা যা অনুভব হচ্ছে, আমি কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমি পাস্টের সিচুয়েশন এবং কারেন্ট সিচুয়েশন বললাম, যে এই চলছে। তো এই যে সে এত কিছু ঘটিয়েছে তোমার সাথে, ঠিক আছে, এত কিছু ঘটিয়েছে, এই যে ইগো দেখানো, লয়ালিটি মেনটেন না করা, চিটিং করা, তোমাকে কন্ট্রোল করা, বা তোমাকে ডমিনেট করা, ঠিক আছে, এই যে এত কিছু করেছে। তো এই যে এত কিছু করেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে, বা সম্পর্কটাকে কন্টিনিউ না করা, ইন আউট করা, ঠিক আছে। মানে অত্যাধিক চালাকি করা, অত্যাধিক ব্রেন চালানো, হ্যাঁ, বা তোমার সাথে এত ঝগড়া ঝামেলা হয়েছে যেই কারণে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, এবং সে তার ইগোর বশে কিন্তু তোমাকে যেতেও দিয়েছে। আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, তার লেট নাইট থট, সে কিন্তু দেখো ডিসঅ্যাপয়েন্ট। সে যে তোমার সাথে এই সম্পর্কটা কন্টিনিউ করেনি, তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, তোমার বিশ্বাস ভরসাকে ভেঙেছে। তুমি তাকে এত ভরসা করতে, এত বিশ্বাস করতে, এত ভালোবাসতে, তার সম্মান করেনি, সেই জন্য কিন্তু আজকে সে নিজে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট। সে যে তোমার সাথে লয়ালিটি মেনটেন করতে পারেনি, লয়ালিটি মেনটেন করেনি, ঠিক আছে, তার জন্য কিন্তু সে ভেতরে ভেতরে আজকে তার রিগ্রেট একটা রয়েছে, আজকে তার খারাপ লাগা রয়েছে, আজকে তার কোনো কিছুতেই ঠিক মন বসছে না, কোনো কিছুতে মন লাগছে না, মানে কোনো কিছুতেই সে স্যাটিসফাইড হচ্ছে না, ঠিক আছে। তার ঘুরে ফিরে মনে হচ্ছে যে তুমি হয়তো বেস্ট পার্সন ছিলে, যেটাকে সে হারিয়ে ফেলেছে। হতে পারে তার লাইফে অনেক ছেলে বা মেয়ের অপশানস থাকতে পারে, বাট তার মনে হচ্ছে যে তুমি বেস্ট পার্ট ছিলে, ঠিক আছে। তোমাকে কোনো জায়গায় গিয়ে সে হারিয়ে ফেলেছে, তার নিজের এই অ্যাটিটিউড বিহেভিয়ারের জন্যে, এই চিটিং করার জন্য, এই লয়ালিটি মেনটেন না করার জন্য, ইগো দেখানোর জন্য, যাই করেছে না কেন, বা সম্পর্কটা কন্টিনিউ করেনি বলে। তো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু ওর অতীতের কথা খুব ভাবছে, তার করা যে কাজবাজ, তার করা যে মানে ভুল, তোমার সাথে যেগুলো ভুল ডিসিশন নেওয়া, সেগুলো নিয়ে খুব ভাবছে। এবং সে চাইছে, কিন্তু ট্রুলি বলছি, সে চাইছে কিন্তু এই সম্পর্কে ভিক্টরি পেতে, মানে সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছে আজকের দিনে। যদি অনেকদিন ধরে তোমাদের মধ্যে সেপারেশন রয়েছে, সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছে। কেন বলছি, দেখো, যদি তোমরা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখো, এবং সে বাইরের কোনো মহিলার কাছে চলে গেছে, তো বউ বউই হয়, আর স্বামী স্বামীই হয়, ঠিক আছে। আর বাইরের যে মহিলা বা পুরুষ, সে বাইরেরই হয়। তো সে বাইরে যাই করুক না কেন, কিন্তু সে ফিরতে কিন্তু তোমার কাছেই চায়। হ্যাঁ, তোমার সাথে চিটিং করেছে, লয়ালিটি মেনটেন করেনি, সেটা তো তার মানে ক্যারেক্টার, মানে অত্যাধিক ওই মোহতে পড়ে যা ঘটিয়েছে, কিন্তু আজকে তার অবচেতন মনে কিন্তু নাড়া দিয়েছে যে সে সেটা কোনো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠিক করেনি। এটাই ম্যারেজদের ক্ষেত্রে বললাম। আর যদি নর্মাল রিলেশনশিপেও তোমরা ছিলে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও ছিলে, সে তোমাকে মিথ্যে বলেছে, তার হতে পারে লাইফে কোনো পার্টনার ছিল, তাও তোমাকে সেটা শেয়ার করেনি, তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, তোমার সাথে মেন্টালি প্রচণ্ডভাবে অ্যাটাচ হয়েছে, তোমাকে মানে তোমাকে কি বলবো, কন্ট্রোল করার জন্যে, তোমাকে তার বশে বশীভূত করানোর জন্য কিন্তু অনেক মিথ্যে ছলচাতুরি সে তোমার সাথে অবশ্যই করেছে, ঠিক আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি সেই কারণেই তার রিগ্রেট রয়েছে, অতীতের করা ভুলের কথা সে ভাবছে। এবং তোমার সাথে যদি সত্যি দেখি আমি, সে চাইছে একটা ফ্রেশ স্টার্ট করতে, নিউ বিগিনিং করতে, ঠিক আছে। সে তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না, ছাড়তে চায় তো না, মানে ছাড়তে পারছেও না, ইনফ্যাক্ট মন থেকে কোনোভাবে বার করতে পারছে না। সে আজকের দিনে প্রচণ্ডভাবে কনফিউজ যে সে কী করবে,
ঠিক আছে, তোমার কাছে ফিরতে চায়। যদি তোমরা ম্যারিড হও তো নিজের ফ্যামিলির কাছেই ফিরতে চাইছে, দেখতে পাচ্ছ বাচ্চা, স্বামী স্ত্রী খেলছে, ডগ রয়েছে, মানে একটা হ্যাপি ফ্যামিলি। তো তোমার সাথে হতে পারে তার একটা হ্যাপি লাইফ ছিল, সে যতদিন তোমার সাথে ছিল তার মনে হতো যে আমার সব ঠিক আছে, সব ঠিক আছে, বাহ বাহ কি আবাদ, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে তোমার থেকে যখনই সে সরে যাবে তার এরকম একটা ফিল হবে, এরকম গিল্টি ফিলের মধ্যে সে ঢুকে যাবে বা তার এরকম খারাপ লাগা তৈরি হবে। ঠিক আছে, তো সে ভেবেছিল ভালো থাকবে, বাট ভালো থাকতে তো পারছে না। এখানে লয়ালিটি মেনটেন করেনি, যেটা আমি ট্রুলি দেখতে পাচ্ছি, একদম ট্রুলি। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই আমাকে বলবে। তোমার যে পার্টনার, সে তোমার সাথে একদম লয়ালিটি মেনটেন করেনি। তুমি তাকে প্রচণ্ডভাবে হেল্প করেছো, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, প্রত্যেকটা কিছুতে তুমি তাকে সাপোর্ট দিয়েছো। আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে সিনারি উঠছে। তো এই যে কোনো একটা থার্ড পার্টি, ঠিক আছে, সেটা হতে পারে তোমার পার্টনারের মা বা তোমার পার্টনারের ওয়াইফ বা বাইরের কোনো মহিলা, যার জন্য কিন্তু তোমাদের সম্পর্কটা পুরোপুরিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক আছে, এই একটা মানুষের ইনভলভমেন্টের জন্য বা এর কন্ট্রোলিং নেচারের জন্য, এর জন্যেও কিন্তু তোমাদের সম্পর্কে আজকে ডিটাচমেন্ট, দূরত্ব এসে গেছে। ঠিক আছে, তো সে এখন কি চায়? সে চাইছিল, মানে সে ভাবছিল যে তোমার সাথে আবার সবকিছু যদি ঠিক হয়ে যেত খুব ভালো হতো। কেন বলছি না, দেখো সান কার্ড এসছে, আবার কিন্তু ফুলেরও কার্ড এসছে, নিউ বিগিনিং, একটা পজিটিভ নিউ বিগিনিং এর কথা বলছে। তো তোমার কাছে ফিরতে চাইছে। এই মুহূর্তে সে একটু পেশেন্সলি ওয়েট করছে, সঠিক সময়ের ডিসিশন নিচ্ছে, কি করব, কি করে সম্পর্কটাকে আবার ব্যালেন্স করব, কি করে আবার সবকিছুকে ঠিক করব। ঠিক আছে, বাট এখানে ডেফিনেটলি কিন্তু সে অ্যাকশন নেবে। আজকের দিনে সে কনফিউজ আছে, আজকের দিনে সে ওভার থিঙ্কিং করছে, আজকের দিনে সে একটা ওয়েটিং জোনে রয়েছে, বিকজ সে তোমার থেকে দূরে চলে গেছিলো। ঠিক আছে, অনেক দিনের এক সেপারেশন তোমাদের ছিল, হুট করেই চলে আসা যায় না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু সে অনেক কিছু পরিকল্পনা করছে, কিভাবে আসবে, কিভাবে কি করবে, এই নিয়ে কিন্তু তার সারাটা রাত কেটেছে বলে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তার মানে ব্যবহারের জন্য কিন্তু তার আজকে নিজের একটা মানে অনুতপ্ত বোধ আছে, যেটা হতে পারে তার ইগোর জন্য সে তোমাকে এখনো দেখাচ্ছে না বা ফিল করাচ্ছে না, বাট ডেফিনেটলি রয়েছে। তো সে সারা ধরে এটাই ভাবছিল যে কিভাবে সম্পর্কটা আবার ঠিক করা যায়, এবং কিছুটা এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্রেনও ইউজ করছে। ঠিক আছে, যে তোমার সাথে সম্পর্কটা সে আবার কিভাবে কিভাবে ঠিক করতে পারে। হতে পারে কোনো ব্যক্তির থেকে পরামর্শও নিচ্ছে, যেটা আমি কার্ডে দেখলাম, তখন আমি বলতে ভুলে গেলাম। কোনো মানুষের থেকে পরামর্শ নিচ্ছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল গুরু, কোনো ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, বা কারোর থেকে সাহায্য নিচ্ছে যে এই সম্পর্কটা আমি কীভাবে আবার ঠিক করতে পারি, কারণ আমি ওকে চাই, ফিরে পেতে চাই। এরকম টাইপ একটা এনার্জিও কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে, তো কতটা তুমি রেজোনেট করতে পারলে তোমার সাথে অবশ্যই আমাকে জানিও। যদি রেজোনেট করতে পারো, একদম কিন্তু এনার্জিটাকে ক্লেম করতে ভুলো না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড করতে ভুলো না, এবং অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।